উত্তর খিরামে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে উত্তর খিরাম স্বাধীন বাংলা ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত রাত্রিকালীন ফুটবল টুর্নামেন্ট 2026। উত্তর খিরাম স্বাধীন বাংলা ফুটবল একাদশের আয়োজনে স্থানীয় স্বাধীন বাংলা মাঠে গত সোমবার 6 জানুয়ারি দিবাগত রাত 8টা থেকে এই রোমাঞ্চকর টুর্নামেন্ট শুরু হয়। শীতের রাত উপেক্ষা করে খেলার মাঠ পরিণত হয়েছিল এক জনসমুদ্রে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় ঢালকাটা উল্লাস 24 এবং গোয়াচবাড়ি ফুটন্ত গোলাপ। পরবর্তী ম্যাচে লড়াই করে মগকাটা অনির্বাণ স্পোর্টিং ক্লাব বনাম প্রেমপুর ফুটবল একাদশ। খেলোয়াড়দের নৈপুণ্য আর দর্শকদের গগন বিদারী চিৎকারে পুরো মাঠ কানায় কানায় পূর্ণ ছিল। টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন বাহাদুর। পর্যায়ে থেকে আপনারা খেলাধুলা করে আপনারা জাতীয় পর্যায় পর্যন্ত আমাদের এখান থেকে কিরাম ইউনিয়নকে রিপ্রেজেন্ট করবেন। আমিও একজন সাবেক খেলোয়াড় এই কিরামের। তো আমরা চাইবো আপনারা লেখাপড়ার পাশাপাশি আপনারা খেলাধুলায় মনোনিবেশ হবেন, আমাদের কিরামের মান অক্ষুণ্ণ রাখবেন। আমরা দেখি নাই কোন ফুটবল টুর্নামেন্ট এরকম এখন যেরকম জাঁকজমক করে আয়োজন করতেছেন তখন আমরা দেখি নাই। হয়তো আমরা আগামীতে যদি আমাদের বিএনপি বা দপ্তর চেয়ারম্যান যদি বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে আমাদের প্রথমে অধিকার আমরা বেশি করব শিক্ষা হাতে, তারপর আমরা করব আপনার খেলাধুলায়। কারণ খেলাধুলায় থাকলে বিভিন্ন মাদকাসক্তি থেকে যুব সমাজকে রক্ষা করা যাবে। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা যুব দলের সহসভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম টিটু। আজকের এই খেলায় আমি উক্ত দুই দলকে প্রথমে আমি অনুরোধ করব যাতে একটা সুশৃঙ্খল একটা খেলা উপহার দেন এবং যিনি আমাদের রেফারি আছেন ওনার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে গণ্য করবেন। যেহেতু অনেক দেরি হয়ে গেছে, আসলে আমাদের এখনো বলার তেমন কোনো কিছু নাই। যারা বিজয়ী হবেন তাদেরকে অগ্রিম অভিনন্দন, বিজয়ী দলকে অভিনন্দন জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। খেলায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভা যুব দলের সাবেক সদস্য সচিব মোহাম্মদ ইব্রাহিম বিজয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল করিম, সাবেক সহ সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদল ও আহ্বায়ক খিরাম ইউনিয়ন যুবদল, মোহাম্মদ আব্দুর রহিম বাদশাহ, যুগ্ম সাধারণ সম্পাদক খিরাম ইউনিয়ন বিএনপি, মোহাম্মদ আবদুল্লাহাল মামুন, সদস্য সচিব খিরাম ইউনিয়ন যুবদল, মোহাম্মদ রাশেদুল ইসলাম, ছাত্র বিষয়ক সম্পাদক খিরাম ইউনিয়ন বিএনপি ও ইউপি সদস্য। এছাড়াও উপস্থিত ছিলেন খিরাম ইউনিয়ন যুবদল নেতা প্রবাসী মোহাম্মদ কামাল উদ্দিন, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন সহ উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় ক্রীড়াপ্রেমী সাধারণ মানুষ। বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে এবং যুব সমাজকে সঠিক পথে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। গভীর রাতেও দর্শকদের এই উপচে পড়া ভিড় প্রমাণ করে খিরামের মানুষ ফুটবলকে কতটা ভালোবাসে। আপনারা মনে রাখবেন আজকে সুন্দর আয়োজনের মাধ্যমে প্রথম খেলা শেষ, দ্বিতীয় খেলায় খেলোয়াড় বৃন্দদের প্রতি আমার অনুরোধ থাকবে যাতে যে দর্শক বৃন্দ আছে এবং কমিটি এবং অতিথিবৃন্দ আছে সকলকে সুন্দর একটা খেলা উপহার দিবেন। সব দুই দলই আমাদের কিরামের দুই দলের প্রতি অনুরোধ থাকবে যেভাবে সুন্দর খেলা সমাপ্তি হয় ওইভাবে আপনারা এগিয়ে যাবেন, ওইভাবে আপনারা খেলা পরিচালনা করবেন। এবং আরেকটা কথা বলতে হয়, এই ক্রীড়া জগতের জন্য দীর্ঘদিন কাজ করে রেখেছেন আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র এবং সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান আরফাত রহমান কুকু দীর্ঘদিন যাবতে ক্রীড়া জগৎ নিয়ে বাংলাদেশের মধ্যে কাজ করে গেছেন। রাজনৈতিক ঘোষণার উপরে বাংলাদেশে এই দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হয়েছে। আপনারা তার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ আমার বড় ভাই নাসিরউদ্দিন বাহাদুর ভাই একটা কথা বলে গেছেন, ইনশাল্লাহ আগামী দিনে যদি এই বিএনপি সরকার গঠন হয়
দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে যদি সরকার গঠন হয়, ইনশাআল্লাহ এই গ্রামে আমরা ক্রীড়া জগৎ নিয়ে কাজ করে যাব এবং এটা আপনাদেরকে করে দিচ্ছি, যেখানে মাঠ নেই আমরা ইনশাআল্লাহ এই গ্রামে এই তিন জায়গায় মাঠের কথা বলছে, আমরা প্রধান প্রাধান্য থাকবে এই মাঠ তৈরি করার জন্য যথেষ্ট আমরা ভূমিকা রেখে যাব। এই কথা বলে সংযোগ টিভি, ফটিকছড়ি, চট্টগ্রাম।